আজকে আমরা একটা ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। খুব কমন, সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট। মানে ডায়াবেটিসের জন্য আমাদের পায়ের পাতার কিছু প্রবলেম থাকে। প্রথমে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার আগে আমি নর্মাল একজন পেশেন্টের কিভাবে বা একজন নর্মাল মানুষ কিভাবে তার পায়ের যত্ন করবেন সেটা আমি একটু বলে নিতে চাই। পা ওয়াশ করার একটা মেথড আছে। খুব অল্প গরম জল বা নর্মাল টেম্পারেচারের জল, খুব গরম জল নয়, তাহলে পা পুড়ে যাবে। ডায়াবেটিক পেশেন্টদের পায়ের নার্ভগুলো উইক থাকে, তো বুঝতে পারবে না গরম জল, পায়ে ফোস্কা পড়ে যাবে, বার্ন হয়ে যেতে পারে। খুব অল্প গরম জল, খুব ভালো হয় যদি নর্মাল টেম্পারেচারের জলে পাটাকে আস্তে করে ওয়াশ করা যায় এবং খুব লাইট সোপ ইউজ করা যায়। পাটাকে না রাব করতে নেই কোনো কিছু স্ক্রাবার বা কিছু দিয়ে, তাতে মাইক্রো ইঞ্জুরি হয়, সেখান থেকে ইনফেকশন ঢুকতে পারে। লাইট লাইট রাব করতে হয়। তারপরে পাটাকে আপনাকে ওয়াশ করতে হবে, পায়ের আঙুলের ফাঁকগুলো ওয়াশ করতে হবে এবং আপনাকে কিছু ময়েশ্চারাইজার লাগাতে হবে। ময়েশ্চারাইজারগুলো পায়ে নর্মালি লাগাতে হবে। পা শুকোনোর সময় পাকে রাব করে শুকাতে নেই। ডায়াবেটিক পেশেন্ট হোক বা নর্মাল, এমনি প্যাট করে আপনি শুকাতে পারেন বা হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। এবং এই ময়েশ্চারাইজার যখন লাগাবেন পায়ের পাতার উপরে লাগাবেন, আঙুলের ফাঁকে না। আঙুলের ফাঁকে লাগালে সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এবং যদি খুব শীতকাল হয় বা খুব গরমকাল হয়, পা শুকিয়ে যায়, তো পা শুকিয়ে গেলে পায়ে ছোট ছোট ক্র্যাক বা ফিসার হতে পারে। সেই জন্য ভালো করে শীতকালে খুব ভালো করে ময়েশ্চারাইজার লাগাতে হয়। বা এমন কোনো জায়গায় আছেন যেখানে রুম হিটার চলছে, পা শুকিয়ে যায়, চামড়া শুকিয়ে যায়, সেই জন্য বেশি করে ময়েশ্চারাইজার লাগাতে হয়। এই হচ্ছে মোটামুটি পায়ের ওয়াশ করার ব্যাপারটা বললাম। পায়ের নখ কাটার ব্যাপারও আছে। পা যখন আপনি নখ কাটবেন তখন নখটাকে স্ট্রেট অ্যাক্রস কাটতে হবে। ধারগুলো, কোণগুলো খুব যত্ন করে, ধার জিনিস নিয়ে কাটলেন ছোট ছোট কেটে যেতে পারে, সেখান থেকে ইনজুরি হতে পারে। আর নখের নিচে যে ক্যালাস ফর্মেশন হয় সেগুলো খুব শার্প অবজেক্ট ইউজ না করে রিমুভ করা ভালো। কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে রিমুভ করা ভালো, কারণ নখের নিচে কেটে গেলে আপনি বুঝতে পারবেন না, আপনি যদি ডায়াবেটিক হন। ডায়াবেটিক হলে পায়ের সেন্সেশনগুলো কমে যায়, তো কেটে গেলে আপনি পেন ফিল করবেন না। সেই জন্য এইভাবে করা উচিত। এবং নখ কাটার পর নখের কোণগুলো ফাইল করে নেওয়া উচিত, ধারগুলো যাতে রাউন্ড হয়ে যায়, যাতে ইনজুরি না হয়। আপনার পা প্রত্যেক দিন চেক করতে হবে। একটা পার্টিকুলার টাইমে চেক করবেন, কাজ থেকে বাড়ি ফেরার পর ইভিনিংয়ে চেক করতে পারেন। প্রপার লাইটে চেক করবেন। প্রপার লাইটে চেক করলে আপনি বুঝতে পারবেন কোনো ক্র্যাক, ফিশার, রেডনেস, ক্যালাস ফর্মেশন বা ব্লিস্টার এগুলো আছে কিনা। নতুন জুতো পরে আপনার যদি পায়ে ব্লিস্টার হয় তাহলে সেটাকে ফাটিয়ে দেবেন না, সেটাকে এমনি এমনি হিল করতে দেবেন, কারণ ব্লিস্টার ফেটে গিয়ে যদি সেখানে ঘা বা ক্ষত বা আলসার হয় সেটা শুকোতে দেরি হবে এবং সেখানে ডায়াবেটিক ফুট তৈরি হয়ে যেতে পারে। পা ওয়াশ করার সময় যদি আপনার পা ক্লিন করতে হয়, হিল খুব ডেড টিস্যু আছে, যদি ক্লিন করতে হয় তাহলে পামি স্টোন ইউজ করতে পারেন, অনলাইনে কিনতে পাওয়া যায়। কিন্তু খুব জোরে জোরে রাব করবেন না, আস্তে আস্তে ক্যালাস বা ডেড টিস্যুগুলো আপনি রিমুভ করবেন। নখ কাটতে গিয়ে যদি আপনার ব্যথা লাগে বা ইনগ্রোয়িং টোনেল হয়েছে, নখের ধারগুলো মাংসের মধ্যে ঢুকে গেছে চামড়ার নিচে, তাহলে নেল টেকনিশিয়ানের কাছে যান, ওনারা জানেন টেকনিকটা। অথবা পোডিয়াট্রিস্টের কাছে যান, যারা ফুট স্পেশালিস্ট। এনারা এক ধরনের ডাক্তার যারা পায়ের ব্যাপারে বিশেষজ্ঞ। তাদের কাছে গেলে ওনারা নখ কেটে দিতে পারবেন এবং আরও যদি পায়ের কোনো প্রবলেম থাকে তাহলে আপনার সেই চিকিৎসাগুলো ওনারা করে দিতে পারবেন। আপনার পাকে জুতো এবং মোজা দিয়ে প্রোটেক্ট করতে হবে। জুতোটা এমন হতে হবে যাতে খুব টাইটলি ফিট না করে বা খুব আর লুজ না হয়। লুজ হলে পা জুতোর মধ্যে বেশি মুভমেন্টের জন্য ইনজুরি হতে পারে, আর টাইটলি ফিট করলে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে গিয়ে ক্ষতি হতে পারে। জুতোর নিচেটা, সোলটা খুব শক্ত হলে ভালো, ভিতরটা সফট হতে হবে, আর কুশন থাকলে ভালো, তাতে পায়ের ওপর প্রেশার কম পড়বে, মানে প্রেশারটা রিলিজ হয়ে যাবে, এটা শক অ্যাবজর্বারের মতো কাজ করবে। যদি সেলাই করা থাকে জুতোর গায়ে, সেলাইটা বাইরের দিকে হলে ভালো, ভেতরের দিকে না হওয়াটাই বাঞ্ছনীয়। ভেতরের দিকে হলে পায়ের ওপর চাপ পড়ে পায়ে দাগ পড়তে পারে, সেখান থেকে পরে ঘা হতে পারে বা আলসার হতে পারে। যদি আপনি মোজা ব্যবহার করেন, সেই মোজাটা কটন মোজা হলে ভালো, বা উলেন হলে ভালো, বা কটন উলেন মিক্সড হলে ভালো, কিন্তু নাইলন না থাকা ভালো। মোজা খুব টাইট না হওয়া ভালো। মোজাতে ইলাস্টিক
থাকাটা উচিত নয়, তাতে পায়ের ওপর প্রেশার পড়বে। মোজাটা লাইট কালারের হতে হবে, যদি কোনো কারণে পায়ে ইনজুরি হয়ে রক্ত বা কোনো সিক্রেশন বা পুঁজ বেরোয় যাতে কালার চেঞ্জে আপনি বুঝতে পারেন। এবং মোজা প্রত্যেক দিন চেঞ্জ করবেন। জুতো আপনার 2টো পেয়ার থাকতে হবে, পাল্টে পাল্টে পরবেন, তাহলে জুতোর ভেতরে কোনো সোয়েট ফোয়েট থাকলে সেগুলো শুকিয়ে যাওয়ার চান্স পাবে। আর আপনার জুতো কেনার সময় আপনি ইভিনিংয়ের দিকে জুতো কিনবেন, মানে বিকেলবেলার দিকে, যে সময় আপনার পাটা একটু সাইজে বড় থাকে। নালে আপনি যদি সকালের দিকে কেনেন তাহলে জুতোটা আপনার টাইট হয়ে গিয়ে পায়ের ওপর চাপ পড়বে। নতুন জুতো যখন আপনি পরবেন, প্রত্যেক দিন 1 ঘন্টা করে জুতো পরে ওয়ার্ম আপ করে পায়ের সাইজের সঙ্গে জুতোটা অ্যাডজাস্ট করে তারপরে রেগুলার ডিউরেশনে জুতো পরবেন। প্রথমেই টানা 8 ঘন্টা 10 ঘন্টা জুতো পরবেন না, এটাকে ওয়ার্মিং বলে। এটা করলে আপনার পায়ে ইনজুরির চান্স কম থাকবে। জুতো যখন আপনি কিনবেন তখন একটা কাগজের উপরে আপনি পা রেখে পায়ের প্রথমে একটা ইমপ্রেশন নেবেন, তারপরে জুতো পরে আর একটা ইমপ্রেশন নেবেন, দেখবেন জুতোটা কতটা বড় আছে, প্রপারলি একটু বড় আছে কিনা, পায়ের মুভমেন্ট, আঙুল মুভ করতে পারছে কিনা, এইসবগুলো দেখে নেবেন। আর ডাক্তারবাবু যদি আপনাকে কোনো স্পেশাল জুতো পরতে বলে সেই জুতো আপনি পরবেন, সেইটা পরলে আপনার পায়ের ইনজুরি কম হবে। আপনি মোজা কেন পরবেন তাহলে? মোজা পরলে মোজা একটা কুশনের মতো কাজ করে, মোজা একটা প্রোটেকশান দেয়, মোজা ফাঙ্গাল ইনফেকশান প্রিভেন্ট করে, মোজা পাটাকে কিছুটা ময়েস্ট রাখে, তাতে আপনার হেলদি থাকে স্কিন, তাহলে আপনার ডায়াবেটিক ফুট হওয়ার চান্স কম থাকে। যদি আপনার পায়ে কোনো কাটা ফাটা বা কোনো কড়া বা কোনো বাম্প বা ব্লিস্টার থাকে, তাহলে আপনি নিজে থেকে সেটা চিকিৎসা করবেন না, কোনো কর্ন ক্যাপ লাগাবেন না, কখনো নিজে কাটবেন না। সামান্য কিছু পায়ে যদি কোনো কাটা বা কোনো কালার চেঞ্জ বা ক্যালাস বা কর্ন বা বাম্প বা ফিশার বা ব্লিস্টার এগুলো যদি থাকে, আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, এটা চিকিৎসা করান, নাহলে এখান থেকে পরে একটা ঘা হবে, যে ঘাটা আপনার ডায়াবেটিস থাকার জন্য শুকোবে না, পরে ডায়াবেটিক ফুট হবে। ডায়াবেটিক ফুটের কমপ্লিকেশন অনেক প্রকারের, সেখান থেকে ইনফেকশন হতে পারে, সেলুলাইটিস হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, অ্যাম্পুটেশন হতে পারে, মানে আপনার পা কেটে বাদও দিতে হতে পারে। সুতরাং কোনো সামান্য জিনিস পায়ে হলে সেটাকে অবজ্ঞা করা যাবে না, আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং সেখানে চিকিৎসা করতে হবে। তাহলে কি কি করবেন না? এক নম্বর হচ্ছে ডায়াবেটিসকে আনকন্ট্রোল রাখবেন না। 2 নম্বর এক্সারসাইজ বন্ধ করবেন না, ওয়াকিং করবেন। 3 নম্বর অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে, অ্যালকোহল স্মোকিং থেকে আপনাকে দূরে থাকতে হবে। 4 নম্বর নিজে নিজে কিছু ট্রিট করবেন না, ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটা ট্রিটমেন্ট করবেন। আর 5 নম্বর ক্রসড লেগ বেশিক্ষণ বসবেন না, তাতে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়, তো পায়ের অসুবিধা হতে পারে। এবার ডিরেক্টলি আমরা চলে আসছি কখন আপনি ডাক্তারের কাছে যাবেন, যে কোন কোন সিচুয়েশন হলে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন। 1 নম্বর, যদি আপনার অ্যাথলেটস ফুট হয়, মানে আপনার 2টো আঙুলের মাঝখানে কোনো ফিশার থাকে বা অ্যাথলেট ফুট, সেটা আপনি ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবেন। 2 নম্বর, যদি ইনগ্রোয়িং টো নেল থাকে। 3 নম্বর, চামড়ায় যদি কালো দাগ অ্যাপিয়ার করে। 4 নম্বর, বানিয়ান যদি হয়, মানে আপনার বড় আঙুলটা যদি বেঁকে যায়। 5 নম্বর, যদি হামার টো হয়, মানে পায়ের আঙুলগুলো যদি নিচের দিকে বেঁকে যায়। 6 নম্বর, যদি আপনার নখের কালার চেঞ্জ হয়, হলুদ হয়ে গেল বা কালো হয়ে গেল। আর 7 নম্বর, যদি কোনো কারণে ক্যালাস ফর্মেশন হয়। এই কারণগুলো থাকলে ইমিডিয়েটলি আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর কোন কোন কারণে যেতে হবে ডাক্তারবাবুর কাছে? যদি পায়ে কোনো ঘা বা কালার চেঞ্জ বা ফিশার বা টেম্পারেচার চেঞ্জ হবে, কোনো জায়গায় গরম হয়ে গেল, অথবা কোনো কড়া হয়েছে কর্ন বা কোনো ব্লিস্টার হয়েছে ফোস্কার মতো, তাহলে তো আপনার ডাক্তারবাবুর কাছে অবশ্যই যেতে হবে। তাহলে এই আমরা ডায়াবেটিক পেশেন্টের ফুট কেয়ার বা পায়ের কীভাবে যত্ন নেবেন সেই ব্যাপারে আলোচনা করলাম, এবং কখন ডাক্তারবাবুর কাছে যাবেন সেই ব্যাপারেও আলোচনা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আরেকবার বলি, এরকম কোনো প্রশ্ন আপনারা প্লিজ জিজ্ঞেস করবেন না যেগুলোর উত্তর দিতে আমাদের কোনো আইনি সমস্যা হতে পারে। আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে ট্রিটমেন্ট ল পারমিট করে না। আমরা আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার চিকিৎসা করতে পারবো না। এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য, যাতে আপনারা এই জিনিসগুলো কী এবং তার জন্য কি করতে হবে সেটা জেনে আপনারা ডাক্তারবাবুর কাছে যেতে পারেন। চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে,
আপনারা আমাদের সেই সব মেসেজ করবেন যেগুলোর আমরা উত্তর দিতে পারি, যেগুলোর উত্তর দিলে আমাদের আইনি সমস্যার সম্মুখীন হতে পারে অথবা আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেই ফোনে চিকিৎসা করতে গিয়ে। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আপনাকে দিতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। কিন্তু আপনারা যদি কোনো যুক্তিসঙ্গত প্রশ্ন আপনাদের থাকে আপনারা নিশ্চয়ই আমাদের জিজ্ঞেস করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।